হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি হাসান মাহমুদ প্রধান। আজকে এই ভুট্টা ক্ষেতের যে একটা লোক এটা দেখানোর জন্য কিন্তু মূলত ভিডিও করা। এটার লোকেশন হচ্ছে গাজীপুর জেলা শ্রীপুর উপজেলার কাউরাইত ইউনিয়নের গলদাপাড়া গ্রামে অবস্থিত। আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে বিশাল বড় একটি ভুট্টা ক্ষেত। প্রায় ৫-৬ বিঘা জমিতে ভুট্টা চাষ করা হয়েছে। তো আপনাদেরকে আমি এই ভুট্টা ক্ষেতটা পুরাটা ঘুরে ইনশাল্লাহ দেখাবো। তো চলুন এগোনো যাক। বন্ধুরা, একটা জিনিস খেয়াল করে দেখুন, আমি আপনাদেরকে একটা জিনিস বিশেষ করে দেখানোর চেষ্টা করব। সেই জিনিসটা হচ্ছে, তুমি একটু এগিয়ে আসো ভাই। এই যে একটা জিনিস দেখেন, প্রত্যেকটা গাছের গোড়ায় কিন্তু অলরেডি ফলন শুরু হয়েছে, যাকে বলা হয় ভুট্টা। এই যে দেখতে পাচ্ছেন। তো এটা বিশেষ করে ছোট গাছ, যার জন্য আমি ক্লিয়ারলি দেখাতে পারছি না। একটু যদি এদিকে আসতেন, এই সাইডটা দেখেন। এই যে ভুট্টা, প্রত্যেকটা গাছের কিন্তু একটা দুটা তিনটা চারটা এরকম করে ভুট্টা অলরেডি ফলন শুরু হয়ে গেছে। তো এখনো কিন্তু পুরা দমে ফলন শুরু হয়নি। আস্তে আস্তে কিন্তু এই ফলন আরো বাড়বে, কারণ গাছগুলো আরো বড় হবে। আপনি দেখতে পাচ্ছেন এই যে উপরে সুন্দর ফুল আসছে। উম, আহ, একের ভিতর কিন্তু দুই, যেমন নিচে কিন্তু আমরা সবসময় জানি যে ফুলের পাশাপাশি ফল আসে, কিন্তু এই ভুট্টার ক্ষেত্রে এই জিনিসটা কিন্তু আলাদা। এই যে একটা জিনিস খেয়াল করে দেখুন, এই যে এখানে কিন্তু ফুল, এখানে ফুল, আর নিচে এই যে ভুট্টা গাছের গোড়ায় কিন্তু আপনার ফল আসছে। প্রত্যেকটা গাছের গোড়ায় ফল, এই দেখেন প্রত্যেকটা গাছের গোড়ায় ফল, এবং কি আগাতে এসে ফুল হয়ে যাচ্ছে। এই জিনিসটা কিন্তু খুবই ভালো লেগেছে। আমি কিন্তু আগে কখনো এই জিনিসটা আমি খেয়াল করি নাই বা আমি দেখিও নাই। জাস্ট আমি ভুট্টা দেখেছি। আমি সবসময় মনে করতাম যে ফুল যেখানে আসছে ঠিক এই জায়গাটায় ভুট্টায় আসে, কিন্তু আজকে আমি এখানে আসার পর যে জিনিসটা দেখলাম যে আসলে মূলত ভুট্টার ফুল আসে উপরে, আর নিচে যে গোড়াটা রয়েছে গোড়ায় চারটা পাঁচটা করে ভুট্টা হয়। প্রত্যেকটা জোড়ায় জোড়ায় দেখা গেছে ভুট্টা আসে। তো এই ক্ষেত্রে এখনো কিন্তু পুরা পুরা দমে ভুট্টা আসেনি। তো আসুন আপনাদেরকে একটু সামনে যেয়ে দেখাবো। আমরা কিন্তু এখন রয়েছি দক্ষিণ পাশে। এখন দেখাবো আপনাদেরকে পূর্ব পাশ দিয়ে যে ক্ষেতগুলো রয়েছে সেগুলো। আর এখানে মাঝখানে গাছ রয়েছে কিন্তু আপনার ঘাস, গরুর জন্য যে ঘাসের চাষ করা হয়। এই যে দেখতে পাচ্ছেন ঘাস, এগুলো কিন্তু গরুকে খাওয়ানো হয়। তো একটু ওই পাশটা যদি দেখাতেন, ওই যে দক্ষিণ পাশে কিন্তু বিশাল ঘাস রয়েছে, এগুলো কিন্তু অনেকটা কমে গেছে। ঘাসগুলো কিন্তু কেটে গরুকে খাওয়ানো হচ্ছে এখানে। মূল ব্যাপারটি হচ্ছে উপরে যে ইয়েটি রয়েছে, ওটি হচ্ছে একটি প্রজেক্ট, যে প্রজেক্টের মাঝে এখানে গরু, তারপরে হাঁস, তারপরে হচ্ছে ছাগল, বেড়া, এগুলো পালন করা হয়। ওদের খাবার হিসাবে কিন্তু এই ঘাসগুলো ওদের খাবারের জন্য চাষ করা হয়েছে। ঘাসের পাশাপাশি কিন্তু তারা ভুট্টা চাষ করেছে। চলুন একটু সামনের দিকে যাই। এই যে এই দিকটা অন্য আরেকটা ক্ষেত, এটার মাঝেও কিন্তু প্রচুর পরিমাণে ভুট্টা আসছে, দেখতে পাচ্ছেন। আহ, এটা কিন্তু ভুট্টাটা কিছুদিন পর আসছে, ধরেন না মাস 15 দিন বা 1 মাস পরে কিন্তু মূলত ভুট্টার ফলনটা বোঝা যাবে। কারণ এখনই কিন্তু তেমন ভাবে বোঝা যায় না, কারণ এখন ভুট্টার মাঝে প্রচুর পাতা রয়েছে গাছে। এবং কি এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন একেবারে সবুজ। কিছুদিন পর কিন্তু গাছগুলো শুকিয়ে আসবে। তার পাশাপাশি কিন্তু ভুট্টাগুলো, এই যে ভুট্টাগুলো, এইগুলো কিন্তু আরো বড় হবে, এবং কি এটি ফল আকার ধারণ করবে। এটা আমাদের এলাকায় এটাকে ছড়ি বলা হয়। যেমন ওই যে থোর বলা হয় আর কি, কলা গাছে যেমন থোর হয়, এটা কিন্তু থোর। এটার ভিতরে কিন্তু মূলত ভুট্টার ছড়িটা আসবে। তো আর বাম পাশটা যদি একটু আপনাদেরকে দেখা, এখানে কিন্তু একটি ছোট্ট লেক রয়েছে, যাকে খাল বলা হয় আমাদের দিকে। এটি হচ্ছে আপনার শীতলক্ষা নদীর একটি শাখা। ওই শীতলক্ষা নদীর সাথে কিন্তু এটি অ্যাডজাস্ট হয়েছে। যদিও এটা ছোট একটি খাল, এখান থেকে শাখা হয়ে এটা কিন্তু সরাসরি বলদিঘাট বাজার হয়ে একেবারে ওই শীতলক্ষার যে ক্ষীর নদী আর কি, ক্ষীর নদীর সাথে অ্যাডজাস্ট হয়েছে। তো এই পাশে কিন্তু আর একটি ভুট্টা ক্ষেত রয়েছে, এটি একটু যদি দেখাতেন। উপরিভাগ থেকে যদি আপনাদেরকে একটু দেখাই, উপর থেকে কেমন দেখা যায় একটু দেখুন। উপর থেকে কিন্তু খুব সুন্দর লাগতেছে।
এই পাশের যে ক্ষেতটা পুরোটা ক্ষেত, কিন্তু পুরা ক্ষেতটাই কিন্তু আপনাদেরকে উপর থেকে দেখাতে চেষ্টা করতেছি। যতটুকু আমি ক্যামেরায় ক্যাপচার করতে পেরেছি ততটুকু কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। এই ক্ষেতটা যদি একটু দেখাতেন উপর থেকে, আমার ছোট ভাই রোমান, সে কিন্তু খুব পরিশ্রম করে। তো বন্ধুরা, এতক্ষণ কিন্তু আমি আপনাদেরকে ভুট্টা ক্ষেতগুলো ঘুরে দেখানোর চেষ্টা করেছি, জানি না কেমন হয়েছে। তবে যদি আপনাদের কাছে এই ভুট্টা ক্ষেতের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এই ভিডিওটা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর পাশাপাশি যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটাকে ফলো করে দিবেন। আর কথা বাড়াবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আবারও ঈদ মোবারক জানিয়ে বিদায় নিচ্ছি। আমি হাসান মাহমুদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।